নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিরাট। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে সমালোচকদের উপযুক্ত জবাবটা দিলেন। অপমানের জবাব দিলেন চোখে চোখ রেখে। ভারতীয় টিমকে পায়ের তলায় রাখতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ, এমনকি বর্ণবিদ্বেষমূলক শব্দও ব্যবহার করেছিলেন, বলেছিলেন গ্লোবেল। We wanted them to really grovel. আর সেটারই যেন উপযুক্ত জবাব দিলেন বিরাট কিং কোহলি। দেখতে দেখতে ক্যারিয়ারের 84তম আন্তর্জাতিক সেঞ্চুরি এলো বিরাট কোহলির ব্যাট দিয়ে। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন বহু আগেই, খেলেন শুধুমাত্র ওডিআই ফর্মেটে। এর আগে পরপর দুটো ম্যাচে তিনি 0 রানে আউট হওয়ায় তাকে বেশ অনেকটাই কথা শুনতে হয়েছিল। অনেকে তো এও বলেছিলেন তার সময় নাকি ফুরিয়ে এসেছে, তার উচিত এবারে ওডিআই ফর্মেট থেকেও রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া। এমনকি সাউথ আফ্রিকার হেড কোচ বলেন তিনি নাকি পুরো ইন্ডিয়ান টিমকে পায়ের তলায় রাখতে চান। কিন্তু ওই যে বলে না, কথায় নয় কাজে জবাবটা দিতে হয়। নিজের বিরুদ্ধে এবং নিজের দেশের বিরুদ্ধে করা অপমানের চরম জবাব দিলেন কিং কোহলি। পরপর দুবার ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকালেন কোহলি। তিনি বুঝিয়ে দিলেন তার ভেতরের বারুদটা এখনো ফুরিয়ে যায়নি, তিনিও পারেন একা হাতেই তার টিমকে এগিয়ে নিয়ে যেতে। অনেকেই মিস করছিলেন সেই 2016-17 প্রাইম বিরাট কোহলিকে, মিস করছিলেন তার সেই অ্যাগ্রেশনকে। বর্তমান সময় তার এই দানবীয় রূপ দেখে স্বভাবতই বিরাট খুশি, তার ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। বিগত দুটো ম্যাচে কেউই তার দিক থেকে চোখ সরাতে পারেননি একটা মুহূর্তের জন্যও। যারা এতদিন ধরে তাকে বিদ্রুপ করেছিলেন তারাও আজকে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। নিন্দুকদেরও নিজের অনুরাগী বানাতে খুব কম মানুষেরাই পারেন, আর বিরাট কিং কোহলি তাদের মধ্যেই একজন। আসলে রাজার শক্তি কোনোদিনও ফুরিয়ে যায় না, আর ভারতের রান মেশিনে এত সহজে মরচে ধরে না। সঠিক সময়ে তার উন্মোচন হয়। বিরাট ট্রুলি ইউ আর গোট।